फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल बंग बांगला लाइफस्टाइल। আমার চ্যানেলে সব বন্ধুদের স্বাগত। আমার চ্যানেলে সব বন্ধুরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের আগের ভিডিওতেই বলেছি যে আমি শ্রীশৈলম ঘুরতে যাচ্ছি, আমরা ফ্লাইটে যাচ্ছি এবং কেন যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো বলেছিলাম। তো এই কদিন ট্রেন খুব লেট করছিল, তার জন্য ট্রেনের টিকিটটা ক্যান্সেল করে আমরা ফ্লাইটে যাচ্ছি। কারণ ট্রেনে করে গেলে আমরা পুজোর যে টিকিট কাটা ছিল সেটা ধরতে পারতাম না, ঘর বুকিং করা ছিল সেটাও ধরতে পারতাম না। শুধু সেই কারণে ট্রেনের টিকিট ক্যান্সেল করে আমরা প্লেনে করে যাচ্ছি। তো এখন আমরা রয়েছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো এখান থেকে প্লেন ছেড়ে আমরা যাব ইন্টারন্যাশনাল রাজীব গান্ধী এয়ারপোর্টে। তো সেখানে আমরা পৌঁছেও গেছি, এবার আমরা নামবো। নেমে দেখো বাইরেটা রাজীব গান্ধী এয়ারপোর্টের এই যে ভেতরটা, এখান থেকে বেরিয়ে আমরা যাব বাইরে ওলা উবেরের স্ট্যান্ড রয়েছে সেই স্ট্যান্ডে। সেখানে এ হলো ওলা উবেরের স্ট্যান্ড, এখানে কাউন্টার রয়েছে উবেরের, সেই কাউন্টার থেকে টিকিট করতে হবে, করে তারপর আমরা ট্যাক্সি ধরে ক্যাব ধরে আমরা চলে যাব এমজি বাস স্ট্যান্ডে। আমাদের ক্যাব ভাড়া পড়ছে 740 টাকা। তো এখান থেকে এমজি বাস স্ট্যান্ডের দূরত্ব 26 কিলোমিটার, সময় লাগবে প্রায় 40 থেকে 45 মিনিট। তো এখানে যেতে যেতে রাস্তা কিন্তু দুধারের রাস্তা তোমাদেরকে দেখাচ্ছি। তো ক্যাবে উঠে পড়েছি। তো ক্যাব আমাদের ছেড়ে দিয়েছে। দেখো দুধারের রাস্তা কিন্তু খুবই সুন্দর, সিনারি মানে সাইড সিনগুলো খুব সুন্দর, রাস্তা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। তো আবার আমরা এমজি বাস স্ট্যান্ডে পৌঁছে তারপর আমি আসছি। আমরা পৌঁছে গেছি এমজি বাস স্ট্যান্ডে। তো এই এমজি বাস স্ট্যান্ড কিন্তু সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশনের খুব কাছাকাছি রয়েছে। যেহেতু আমরা ফ্লাইটে এসেছি সেহেতু আমাদের ক্যাবে করে আসতে হয়েছে। তো এখানের থেকে আমাদের শ্রীশৈলমের বাস ছাড়বে বেলা 11টায়। তো আমাদের একটু অপেক্ষা করতে হবে, তার আগে আমরা একটু ফ্রেশ হয়ে নেব। তো এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থা দু রকমই রয়েছে, টাকা দিয়েও রয়েছে, ফ্রিও রয়েছে। তো টাকা দিয়ে হলে 50 টাকা পার হেড টাকা দিয়ে ভেতরে স্নানের ব্যবস্থা সব রকম ব্যবস্থাই রয়েছে এবং একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা প্রথমে ফ্রেশ হয়ে নিয়েছি। তো এরপর আমরা চলে এসেছি একটু চা খাবো দেখে। তো এই দেখো এখানে চায়ের দোকান রয়েছে, তো চা খাচ্ছি। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো এখানে বড় বড় কিন্তু সিঙ্গারা রয়েছে, মানে এখানে সিঙ্গারার সাইজটাই কিন্তু এত বড় বড়। তো সেটাও তোমাদেরকে দেখালাম, যদিও আমরা খাইনি, আমরা শুধু চা বিস্কুট খেয়েছি আর একটু কিছু স্ন্যাক্স আমরা নিয়ে নিয়েছি বাসে খাবো দেখে, কারণ প্রায় 6 ঘন্টার রাস্তা। তো এই দেখো বাস স্ট্যান্ড, এখান দিয়ে মেট্রো চলে, এই ওপরে রয়েছে মেট্রো। তা আমরা একটু এখন অপেক্ষা করব আমাদের বাস, যেহেতু বেলা 11টার সময়। তো এমজি বাস স্ট্যান্ড থেকে 30 মিনিট অন্তর কিন্তু শ্রীশৈলম যাওয়ার উদ্দেশ্যে বাস ছাড়ে। তো এখানে সবই স্টেট বাস, কিন্তু নন এসি কোনো বাসে এসে নেই, কিন্তু ভলভো বাস, সিট সব সুন্দর। তোমাদের পরে আমি বাসের ভেতরের সিটগুলো সব দেখিয়ে দেবো। আর এই বাস স্ট্যান্ড এমজি বাস স্ট্যান্ড থেকে কিন্তু সরাসরি বাসগুলো ছাড়ে না, এখানে হায়দ্রাবাদের যে বাস স্ট্যান্ড থেকে বাসগুলো ছেড়ে তারপর এমজি বাস স্ট্যান্ডে আসে। তো যে বাস স্ট্যান্ড থেকে বাসগুলো ছাড়লে শ্রীশৈলম পৌঁছাতে সময় লাগবে 7 ঘন্টা। আমি এখানটায় বসে আছি। তো এই বাস স্ট্যান্ডে কিন্তু অনেকগুলো পিলার রয়েছে এবং পিলারের গায়ে নম্বরও দেওয়া রয়েছে। তো আমরা বসে আছি 23 নম্বর পিলারের কাছে, কারণ আমাদের বাসটাই 23 নম্বর পিলারের সামনে এসেই দাঁড়াবে, সেখান থেকেই আমরা উঠবো। আর পুরো বাস স্ট্যান্ড দেখো অনেক বড় বাস স্ট্যান্ড এই যে এখানে। আর আমাদের বাসের ভাড়া নিয়েছে 550, আমরা অনলাইনে টিকিট করেছি, অনলাইনে টিকিট করলে 550 টাকা করে। এই যে বাস আমাদের এসে গেছে, এবার আমরা উঠবো। বাসে করে আমরা যাবো, বাসের ভিতরে দেখো এবার এখানে কোনো এসি বাস নেই, সব নন এসি বাস। এই বাসে আমাদের অনলাইন বুকিং করেছিলাম টিকিটটা।
বলো মুখ না। দেখো আমরা এখন এসেছি এখানে রাস্তায় মল্লিকার্জুন যেতে যেতে এখানে রাস্তায় এক জায়গায় দাঁড় করিয়েছে, ধাবা আছে এখানে দুপুরে খাবারের জন্য দাঁড় করিয়েছে। তো চলো খাবো দেখি। এটা তো ওই যে ওইটা খাওয়া যায়। এই যে দেখো ধাবা, এখানে আমরা ঢুকবো, দুপুরে কিছু খাবার খেয়ে নেবো এখান থেকে। না দুটোই না, দুটো তাহলে না। দেখো আমাকে स्लिप है। हाँ स्लिप ले ले मैडम। हाँ दो ये दो। क्या साहब क्या कर रहे हैं? वीडियो कर रहा है ना, यूट्यूब में डालूंगा। हाँ डालो डालो सर। हाँ इसीलिए इसको चावल बस बस बस। अरे क्या है चटनी ले लो साहब, ले ले चटनी। बस দেখাও। दही ले ले। हाँ তোমারটা দেখাও না ভালো করে, আমারটা দেখো তো না। दही এই চামচ आ जाओ जो इधर आओ। स्वीट दही अरे चलो दाल चलो और फ्रेंच नहीं भी देता हूँ फ्रेंच यूट्यूब में भेजा सब। बस। हाँ एकदम এখানটা আসো, মুছে নিয়ে যাবে। টাকা প্লেট, 120 টাকা করে প্লেট নিয়েছে। তো আগে কুপন করতে হবে, তারপর এটা হলো নিরামিষ থালি। এমনি ননভেজও পাওয়া যায়, আবার রুটিও পাওয়া যায়, সবই পাওয়া যায়। তো আমরা ভাত নিয়েছি, নিরামিষ থালি নিয়েছি। চলো খেয়ে দেখি। দেখো ভাত যেটা দিয়েছে সেটা কিন্তু আতপ চালের ভাত, দেখো আতপ চালের ভাত। আর দেখতে পারলে নিরামিষ থালি, তবে আনলিমিটেড, যে যেটা চাইবে অনেক, যতবার চাইবে ততবারই দেবে, মানে পেট ভরে খাবার। আনলিমিটেড 120 টাকা করে প্লেট নিল। এরপরে আমরা আবার বাস রওনা দেবে একদম মল্লিকার্জুনের উদ্দেশ্যে। তারপরে যদি কোথাও দাঁড়ায় তারপরে তোমাদের সাথে আবার সেখানে আমি দেখাবো। তো শ্রীশৈলম যাওয়ার জন্য আমরা বাসে করে প্রায় অর্ধেকটা রাস্তা চলে এসেছি। তারপরে একটু খেয়ে দিয়ে এক জায়গায় দাঁড়িয়ে ছিল, সেখানে দেখালাম তোমাদের। খেয়ে দিয়ে আমরা আবার বাসে উঠেছি। তো বাস রওনা দিয়ে দিয়েছে। তো রাস্তায় যেতে যেতে আমি যতটুকু জানি এর পৌরাণিক বা ঐতিহাসিক ঘটনা, সেইটুকু তোমাদের সাথে একটু আলোচনা করে নিচ্ছি। তো গণেশ এবং কার্তিক মধ্যে কাকে আগে বিয়ে দেবেন শিব পার্বতী, তার জন্য দুর্গা এবং শিব একটি সমাধান খুঁজে পান। তারা তাদের ছেলেদের বিশ্ব ঘুরে আসতে বলেন, যে আগে আসবে তারই বিবাহ দেবেন। কার্তিক ময়ূর নিয়ে পৃথিবী প্রদক্ষিণ করতে বেরিয়ে পড়েন, আর গণেশ মায়ের চারিদিকে প্রদক্ষিণ করেন। যেহেতু মায়ের চারিদিকে ঘোরা মানেই পৃথিবী প্রদক্ষিণ করা। ভগবান শিব গণেশের বিবাহের সিদ্ধান্ত নেন। অন্যদিকে কার্তিক ক্রুদ্ধ হয়ে ক্রুভুঞ্জ পর্বতে বসবাস করতে যান। ভগবান শিব কার্তিককে শান্ত করার জন্য এসেছিলেন, তারপর তিনি অন্য জায়গায়, সেখান থেকে আবার অন্য জায়গায় চলে যান। তখন দেবতাদের নির্দেশে কার্তিক আবার ফিরে আসেন। শিব পার্বতী যে স্থানে অবস্থান করেছিলেন সেটাই ছিল শ্রীশৈলম নামে পরিচিত। তো এই 6 ঘন্টার রাস্তার মধ্যে 3 ঘন্টার রাস্তায় কিন্তু টাইগার প্রজেক্টের মধ্যে পড়ে,
তো এই টাইগার প্রজেক্টের একটা বর্ডার একটা গেট রয়েছে, সেটা কিন্তু সন্ধ্যে 6টার মধ্যে বন্ধ হয়ে যায়। বাস যদি সন্ধ্যে 6টার মধ্যে সেই গেট পার করতে না পারে তাহলে কিন্তু গেটের এপাশেই দাঁড়িয়ে থাকতে হবে সারা রাত। আবার ভোরবেলা 6টার সময় খুলবে, তখন সেই বাস আবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবে। অর্থাৎ এইভাবেই মানে করে আসতে হবে যেন 6টার মধ্যেই ওই গেটে প্রবেশ করা যায়। আর বিকেল 5:30 পর্যন্ত কিন্তু এমজি বাস স্ট্যান্ড থেকে বাস রয়েছে, সেই বাসগুলো কিন্তু সন্ধ্যে 6টার সময় মানে ওই টাইগার প্রজেক্টে যে গেট রয়েছে ওই গেটের বাইরে দাঁড় করিয়ে দেওয়া হয়। শ্রীশৈলম বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখান থেকে অটো ধরে আমরা যে হোটেল বুক করে রেখেছিলাম সেই হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। তো এই যে বাস স্ট্যান্ড, তো বাস স্ট্যান্ডের আসার সময় বাস স্ট্যান্ডের ভেতরে ঢোকায়নি, আমাদের ঠিক মন্দিরের 4 রাস্তার মোড় রয়েছে সেখানে নামিয়ে দিয়েছে। আর এটা হলো বাস স্ট্যান্ড, এই যে বাস স্ট্যান্ড। তো আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো একটা ছোট্ট লাইক করে দিও, আর কমেন্ট বক্সে জানিও যে কেমন হয়েছে। আর তোমাদের আরও কিছু যদি জানার থাকে আমাকে কমেন্টসে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে বলার চেষ্টা করব যতটুকু জানি। তো আর আমার নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটা এখন দেখছো, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাজিয়ে দিয়ে অল করে দিও, যাতে সবার আগে আমার সব ভ্রমণের ভিডিও তোমাদের কাছে পৌঁছিয়ে যায়। তো আজকের মতো টাটা।